আসসালামু আলাইকুম। আমরা একটি স্পেশাল সেলস সিস্টেমের প্রসেস এবং ব্যবহার বিধি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রত্যেকটি সিস্টেমের ব্যবহার বিধি একটা প্রসেসের উপরে দাঁড়িয়ে থাকে। তো এটির একটি প্রসেস গ্রাফিক্যালি দাঁড় করানোর চেষ্টা করেছি। এখানে আসলে শুধু কি পয়েন্টগুলো রাখা হয়েছে, সব অপশনগুলো এই গ্রাফে নেই। সো আমরা একটি সেলস সম্পূর্ণ করার জন্য আমাদের যদি টার্গেট থাকে সেলস করা অথবা ট্রায়াল ব্যালেন্স মিলানো, সেক্ষেত্রে আমাদের একটি প্রসেস হয়ে আসতে হবে। তার জন্য আমাদের মাস্টার ডাটায় প্রোডাক্ট থাকতে হবে, প্রোডাক্ট তৈরি করার জন্য কিছু ম্যাটেরিয়াল থাকতে হবে এবং প্রোডাক্ট বিক্রি করার জন্য কাস্টমার এবং ম্যাটেরিয়ালগুলো পারচেস করার জন্য সাপ্লায়ার থাকতে হবে। তো আমরা প্রথমে ম্যাটেরিয়াল এবং প্রোডাক্টের লিস্টগুলো সফটওয়্যারে এন্ট্রি করার পরে ম্যাটেরিয়ালগুলো পারচেস করার জন্য পারচেস ফর্মে পারচেস করব এবং তারপরে আমরা এখানে বুম অপশনটা রাখি নাই আমাদের সিকিউরিটি বা একটা কনসার্নের কারণে। সরাসরি আমরা ম্যানুয়াল প্রোডাকশনে যাব, পারচেস করব যে ম্যাটেরিয়ালগুলো, সেই ম্যাটেরিয়ালগুলোর পারচেস করার পরে যেগুলো স্টক অ্যাভেলেবল থাকবে প্রোডাকশনে গিয়ে শুধু সেই ম্যাটেরিয়ালগুলোই আমরা পাবো। আমরা সফটওয়্যারে প্র্যাকটিক্যালি দেখব, তার আগে আমি প্রসেসটা একটু আলোচনা করছি। সো প্রোডাকশনে আমরা সেই ম্যাটেরিয়ালগুলোই পাবো যেগুলোর স্টক অ্যাভেলেবল আছে। সেগুলোর মাধ্যমে একটা প্রোডাক্ট আমরা প্রোডাকশন করব, যার মাধ্যমে এই প্রোডাক্টের একটি প্রস্তুতকারক একটি ভ্যালু অটোমেটিক্যালি জেনারেটেড হবে এবং তার পাশাপাশি একটি স্টক জেনারেটেড হবে এবং ম্যাটেরিয়ালের স্টকটাও রিআপডেট হবে। এই প্রক্রিয়া পারচেজ এবং প্রোডাকশন প্রক্রিয়ায় কিছু অটোমেটিক জার্নাল ক্রিয়েট হবে, সেগুলো আমরা দেখব। তারপর আমরা সেলস করব। সেলস করার সময় প্রোডাক্টগুলো সেইগুলোই অ্যাভেলেবল হবে যে প্রোডাক্টগুলো আমরা প্রোডাকশন করেছি, অর্থাৎ যেগুলোর স্টক অ্যাভেলেবল রয়েছে সেগুলো আমরা সেলস করতে পারবো। সেলস করার সময় সেলসের একটা অটোমেটিক জার্নাল পড়বে এবং তারপরে সেলসগুলোর এগেনস্টে কালেকশন হবে। কালেকশনগুলোর জন্য অটোমেটিক একটি জার্নাল ক্রিয়েট হবে। সেলস রিটার্ন হতে পারে, রিটার্নগুলো রিভার্স করার জন্য রিভার্স একটি জার্নাল ক্রিয়েট হতে পারে এবং এইগুলোর মাধ্যমে একটি সবগুলোর জার্নাল পড়বে। জার্নালের মাধ্যমে একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি হবে। এই যে কালেকশন হলো, এই কালেকশনের পরবর্তীতে কালেকশনটাকে আবার রিকনফার্ম করবে ফাইন্যান্স থেকে, সেটার জন্য একটি অটো জার্নাল পড়বে। এটা হচ্ছে প্রসেস। তো এখন আমরা সফটওয়্যারের ব্যবহার ভিত্তিতে যাই। এটা একটি ড্যাশবোর্ড, যেখানে আমরা এখন দেখতে পাচ্ছি কোনো রকম কোনো ডাটা নেই। আমরা জিরো থেকে শুরু করব। এর আপনারা যদি ট্রায়াল ব্যালেন্স দেখেন একদম জিরো মিলে আছে, এখানে আসলে সব ধরনের এগুলো মিলে আছে। সো আমরা এখন সরাসরি এন্ট্রিতে চলে যাব। এন্ট্রি করার জন্য আমাদেরকে নানান রকম ইউজারের অ্যাক্সেস সম্বলিত ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেগুলোর মাধ্যমে লগ ইন করে আমরা অ্যাক্সেস পাবো। যাকে যতটুকু ইউজার অ্যাক্সেস দেওয়া থাকবে সে ততটুকুই অপশন পাবে সফটওয়্যারটির মধ্যে। তো ইউজার অ্যাক্সেস করার জন্য প্রথমত অ্যাডমিন থেকে ইউজার নেম পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিতে পারে, অথবা আপনারা নিজেরা চাইলে এই সাইন আপ বাটনটি ক্লিক করে আপনারা নিজেদের ইনফরমেশনগুলো সম্পূর্ণরূপে ফিল আপ করে নিজেদের অ্যাকাউন্ট নিজেরা তৈরি করতে পারেন। আমরা এমপ্লয়ি আইডি দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, নিজের ইচ্ছা মতো ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং এই গ্রুপটি হচ্ছে আপনি কোন চ্যানেলের হয়ে সেল করবেন অথবা সফটওয়্যার অ্যাক্সেসটা এই গ্রুপগুলোর উপরেই নির্ভর করবে। এই প্রত্যেকটা গ্রুপের মধ্যেই সফটওয়্যার অ্যাক্সেসগুলো দেওয়া আছে। যদি সেলসের জন্য নিয়ে থাকেন সেক্ষেত্রে যে চ্যানেলের হয়ে সেলস করবেন সেই চ্যানেলটাই সিলেক্ট করবেন, বা অন্যান্য পারপাস যদি থেকে থাকে সেই পারপাস অনুযায়ী আপনারা গ্রুপ সিলেক্ট করবেন। আমি মডার্ন ট্রেডের হয়ে একটা সিলেক্ট করলাম, তারপরে এই নামটামগুলো দিলাম। দেওয়ার পর এটা সাইন আপ বাটনে ক্লিক করার পরে থ্যাংক ইউ দিবে, বাট এই মুহূর্তে আপনি লগ ইন করতে পারবেন না। লগ ইন করতে হলে আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন সেটি সফটওয়্যারের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করলে তখনই আপনি লগ ইন করতে পারবেন, নাহলে তো সিকিউরিটি থাকতেছে না। সো আমি লগ ইন করার জন্য আমি প্রস্তুত। আমি ইউজার দিয়েছিলাম M100, পাসওয়ার্ড দিয়েছিলাম একটি। লগ ইন করার পরে এই যে গ্রুপটিতে আমাকে যে অ্যাক্সেসটুকু দেওয়া ছিল আমি শুধু সেই অপশনগুলোই পাচ্ছি। সো বেসিক্যালি এই যে গ্রুপটা সিলেক্ট করেছি এই ধরনের 6টা চ্যানেল আছে যারা শুধু সেলস করবে এবং সেলস রিটার্ন করবে এবং সেই ধরনের কিছু রিপোর্ট তারা দেখবে। এই অপশনগুলো এখানে দেওয়া আছে। তো আমি প্রথমে সেলস করার আগে আমি তো বললাম প্রসেস যেটি আছে সেই প্রসেসটা মেনটেন করতে হবে, অর্থাৎ আমাদেরকে প্রথমে পারচেস করতে হবে। থেকে পারচেস করি। তো ইতিমধ্যে আমাদের জিএল মাস্টারে জিএলগুলো সব দেওয়া আছে, তারপরে কিছু কাস্টমারও দেওয়া আছে। এই যে 8টা চ্যানেলগুলো ম্যাপিং করা আছে, কোন কোন চ্যানেলের কোন কোন জিএলের এগেনস্টে জার্নাল ক্রিয়েট হবে সেগুলো দেওয়া আছে। প্রোডাক্ট কিছু এন্ট্রি করা আছে, কাস্টমার কিছু দেওয়া আছে, বাট ম্যাটেরিয়ালও আছে। আমাদের যতগুলো ম্যাটেরিয়াল আছে প্রায় 6024টি ম্যাটেরিয়াল এখানে অলরেডি রয়েছে। আমাদের সাপ্লায়ার
কয়েকটা টেস্ট সাপ্লায়ার অলরেডি অ্যাড করা আছে, এগুলো টেস্ট সাপ্লায়ার। সো আমরা এখন পারচেজে যাব। পারচেজে যেতে হলে আমাদের হচ্ছে অপারেশনের আন্ডারে স্টকিং যেটা, এটা হচ্ছে পারচেজ। এখানে গেলে আমাদের পারচেজের অপশন তৈরি হবে। এখানে যদি কোনো পারচেজ লিস্ট থেকে থাকে সেগুলো শো করবে, যেগুলো আমরা সাপ্লায়ারের মাধ্যমে ফিল্টারও করতে পারি। সো আমরা একটি নতুন পারচেজ করব। নতুন পারচেজের জন্য অ্যাড নিউ বাটনে ক্লিক করার পরে এখানে সাপ্লায়ার সিলেক্টের একটা অপশন আসবে। আমি এই এবিসি সাপ্লায়ারটা সিলেক্ট করলাম। চালান এবং পিও নাম্বারটা আপনারা দিতে পারেন, ম্যান্ডেটরি না, যদি থাকে তাহলে দিন। তারপরে এখানে আপনার এই যে ম্যাটেরিয়ালগুলো শো করবে, আপনি যে যে ম্যাটেরিয়াল কিনবেন। আমি একটা ম্যাটেরিয়াল দিলাম, এটা আমি 50 পিস কিনবো, যার প্রাইস হচ্ছে 12 টাকা। মানে কোনো ক্ষেত্রে আসলে একই সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়াল এবং প্যাকেজিং মেটেরিয়াল আপনি কিনবেন না। আমি যেহেতু টেস্ট করতেছি এই জন্য আমি এটা কিনলাম। নিচের দিকে এসে আমি একটা প্যাকেজিং মেটেরিয়ালও কিনলাম, তাহলে একটা RM একটা PM হলো, এটাও 50 পিস কিনলাম। এটার প্রাইস হচ্ছে 15 টাকা করে। তো আমি র মেটেরিয়াল প্যাকেজিং মেটেরিয়াল দুরকমই কিনলাম। যদিও একটা সাপ্লায়ারের কাছ থেকে এটা খুব রেয়ার যে র মেটেরিয়াল এবং প্যাকেজিং মেটেরিয়াল একজন সাপ্লায়ার বিক্রি করবে, এটা আসলে খুব রেয়ার। এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পাশাপাশি দেখেন আমার এটি একটি কি হয়ে গেল, এটি আমার বিক্রি করার জন্য মানে পারচেস করেছি। সো পারচেস করার পরে আমার হচ্ছে কয়েকটা ঘটনা এর মধ্যে ঘটে গেছে, সেটা হচ্ছে আমার একটি অটোমেটিক জার্নাল পড়ে গেছে পারচেসের জন্য, দেখছেন। পারচেস যে করেছি, সো আমরা যদি ট্রায়াল ব্যালেন্সটা পে করি, অটোমেটিক্যালি অ্যাসেটে আমাদের 1350 টাকা এবং হচ্ছে লাইবিলিটিসে 1350 টাকা আমাদের হয়ে গেছে। যার দরুন হচ্ছে আমরা অর্থাৎ আমরা কিনেছি কিন্তু এখনও পেমেন্টও দিইনি, যার ফলে আমাদের অলরেডি এটা পড়ে গেছে এবং আমাদের পারচেজেও চলে গেছে, এটা অটোমেটিক্যালি হিট করেছে আর কি। সো আমরা এখন একটি প্রোডাকশন করব। আমরা যদি স্টক দেখি, স্টকেও যদি আমরা দেখি তো এখানে অটোমেটিক্যালি আমাদের যে স্টকটা এটা 50 পিস হিট করেছে। আমরা এখন প্রোডাকশন করব আর কি। এই দুটো জিনিস কিনছিলাম, এটা আমাদের 50 পিস হিট করে গেছে। এখন আমরা প্রোডাকশন করব। প্রোডাকশন করার যেহেতু আমাদের বোম নাই, আমরা অফিসিয়ালি বোম করতেছি না, সেহেতু হচ্ছে আমরা বোম করব না, প্রোডাকশন করব সরাসরি ম্যানুয়াল প্রোডাকশন। প্রোডাকশনে যাওয়ার পর আমি নিউ এন্ট্রি সেভ একইভাবে কোন প্রোডাক্টটা আমি করতে চাই, আমি ধরেন একনল এই প্রোডাক্টটা করতে চাই। আমরা একটা লিলির একটা প্রোডাক্ট করি, আচ্ছা এটাই করলাম। এখন লিলির প্রোডাক্টটা করলাম, আমি 20 পিস বানাতে চাই। 20 পিস বানাতে চাই, সরি এটা ব্যাচ নাম্বার, একটা ব্যাচ নাম্বার আমি দেবো। এটা বানাতে চাই হচ্ছে 20 পিস। এই ডেটে কোন কোন ম্যাটেরিয়াল আমি ইউজ করতে চাই, এই যে এই দুটো ম্যাটেরিয়ালই আমার এখানে অ্যাভেলেবল হয়েছে, যেটার আমার স্টক রয়েছে। এটা আমার 50 পিস রয়েছে, এটা আমি ইউজ করলাম হচ্ছে 35, আর সেটা আচ্ছা এটা 20 পিস 20টা ইউজ করলাম। এটার ফলে হচ্ছে আমার সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার এটা এই প্রোডাক্টটা তৈরি করতে আমার পার পিস 36 টাকা করে খরচ হয়েছে। এটা একটি অটোমেটিক ক্যালকুলেশন সিওজিএসও ক্রিয়েট হয়ে গেছে এবং এটার একটি পড়ে গেল এবং তার পাশাপাশি আমার একটি জার্নাল তৈরি হয়েছে এফজি কনভার্সনের এগেনস্টে। সো আমরা এখন একটি সেল করব, আর তার পাশাপাশি আমাদের যদি প্রোডাক্ট স্টক দেখি, এই যে এটা 20 পিস আমার স্টকে ঢুকে গেছে। এখন আমরা যদি সেল করতে চাই তো সেলসের যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছিলাম আমরা সেটাতে যাব। এখানে গিয়ে আমরা সেলস বাটনে ক্লিক করব। ক্লিক করলে সেলসের জন্য যে অপশন সেটা এখানে অ্যাভেলেবল হবে। এই ফিল্ডটাকে আমরা আমরা যদি অন্য কোনো সেলস আগের সেলস দেখতে চাই সেটা আমরা ডেট ধরে ফিল্টার করতে পারি এবং আইডি এবং কাস্টমার দিয়েও ফিল্টার করতে পারি। তো এই মুহূর্তে কোনো সেলস নেই, নিউ একটি সেলস আমরা করব। এখানে আমরা কাস্টমার সিলেক্ট করব। আমরা একটি কাস্টমার সিলেক্ট করলাম বাই ডিফল্ট। আর তারপরে একটি প্রোডাক্টই মাত্র অ্যাভেলেবেল আছে যেটার স্টক রয়েছে, যে কয় পিস স্টক রয়েছে সেটাও এখানে দেখাবে। এটা আমরা 50 টাকা করে সেল করব। আমরা 20 পিস তো সেল করতে পারবো না, 10 পিস সেল করি। হ্যাঁ 20 পিস সেল করতে পারবো, বাট 20-এর বেশি যদি দিই, যদি আমি 21 দিই তখন সে নেবে না। প্রত্যেক জায়গায় স্টক এভাবে ব্লক করা আছে। আমরা 10 পিস সেল করি, ঠিক আছে, কোনো ডিসকাউন্ট দিচ্ছে না। আমরা সেভ দিয়ে দিলাম।
এটার ফলেও আমাদের একটি জার্নাল তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা এন্ট্রির এগেনস্টে যে আমরা প্রথমে পারচেস করেছিলাম, এফজি কনভার্সন করছি, এটার এগেনস্টে আমাদের সেলস জার্নাল তৈরি হয়ে গেছে। সেলসের অনেকগুলো জার্নাল পড়ে আর কি। সো কোনটার অ্যাকাউন্ট রিসিভেবল একটা সাপ্লাইয়ের জন্য পড়ছে, মডার্ন ট্রেডের জন্য নিড সেলস পড়ছে, সিইউজিএস পড়ছে, ইনভেন্টরি কমে গেছে এটার একটা পড়ছে। তো মোটামুটি এগুলোর একটা জার্নাল অটোমেটিক তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি ড্যাশবোর্ডটা একটু দেখার চেষ্টা করি, ড্যাশবোর্ডে আমাদের সেলস পড়ছে, মডার্ন ট্রেডের এগেনস্টে আমাদের 500 টাকা সেলস পড়ছে। এই জন্য আমার গ্রাফে টুডে সেলস, মান্থলি সেলস প্রত্যেক জায়গায়, এবং মডার্ন ট্রেডের ডিউটাও এখানে এসে ইম্প্যাক্ট পড়ছে, যে 500 টাকার ডিউ আছে সেটাও আমার এখানে এসে পড়ছে। তো আমরা এখন হচ্ছে এটার কালেকশন দেখাবো। যেখান থেকে সেলস করছি তার পাশেই কালেকশন একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করে আমরা কালেকশন দেখাতে পারি। তো এখানে যদি আমরা চাই 500 টাকা সেলস ছিল, আমি এখানে 300 টাকা কালেকশন দেখাই, কিছু বাকি থাকুক, 300 টাকা কালেকশন দেখালাম। সো এই কালেকশনের এগেনস্টেও আমার কিন্তু জার্নাল পড়বে। আচ্ছা, এই প্রত্যেকটা ট্রানজ্যাকশনেই আমাদের হচ্ছে জার্নাল পড়বে। কালেকশন হয়েছে 300 টাকা, সেটাও পড়ে গেছে, এবং এর ডিউটা আপডেট হয়ে যাবে, স্টকটা যে আপডেটেড হবে, এটা কালেকশনের জন্য একটি জার্নাল পড়েছে অটোমেটিক্যালি, আমরা দেখতে পাচ্ছি। সো পেমেন্টের জন্য আমরা যাব হচ্ছে এক্সপেন্সে, এখানে গিয়ে যে আমরা একটা পারচেস করেছিলাম যার 1350 টাকা ছিল, পুরোটাই ডিউ। আমি এই যে পেমেন্ট বাটন আছে, পেমেন্ট বাটনে ক্লিক করে মেক পেমেন্ট আমরা সম্পূর্ণরূপে পেমেন্ট করে দিব, ফুল পেমেন্ট করার পরপরই কিন্তু আমাদের আর একটা জার্নাল পড়ে গেছে, সাপ্লায়ার পেমেন্ট 1300 টাকা পেমেন্ট দিয়েছে, সেটাও পড়ে গেছে। সো আমরা প্রত্যেকটা পেমেন্ট দিয়েছি, পেমেন্টেরটাও আমাদের পেপ্যাল অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এই যে মডার্ন ট্রেডের কাছে 300 টাকা পড়ে আছে, এবং এই যে ক্যাশ সাগর ভাই এত টাকা রিসিভ করেছে, এটাও চলে আসছে অটোমেটিক্যালি, আমাদের গ্রাফগুলো জেনারেটর হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের একটা ফুল প্রসেস। যদি আমরা এখন এই মুহূর্তে ট্রায়াল ব্যালেন্সটা যদি দেখতে চাই, ট্রায়াল ব্যালেন্সটা আমাদের একদম মিলে আছে মোটামুটি। সো এটা আমরা প্রত্যেকটাই এক্সপ্লেন করে করে দেখতে পারবো, আবার যদি চাই ফুল এক্সপ্লেন করতে পারবো। এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রসেস। তো যেটা আমরা বলছিলাম যে আমাদের প্রথমে প্রোডাক্ট এবং ম্যাটেরিয়ালের নামগুলো থাকতে হবে, এবং সেগুলো কেনার জন্য সাপ্লায়ারের নাম থাকতে হবে, বিক্রি করার জন্য কাস্টমারের নাম থাকতে হবে, এবং এই যে কটা চ্যানেল থেকে সেলস হবে সেই চ্যানেলগুলো ওর জন্য আমাদের কয়েকটা জিএল ম্যাপিং করে রাখতে হবে। যে সেই ধরুন ফার্মা চ্যানেল, এর জন্য এফজির একটা জিএল, অ্যাকাউন্ট রিসিভেবল একটা জিএল, রেভিনিউ, সিওজিএস, ক্যাশ কন্ট্রোলের এই প্রত্যেকটা জিএলগুলো আমরা ম্যাপিং করিয়ে দেবো। ম্যাপিং করার পরেই সেলস করার জন্য রেডি থাকবে একজন, প্রত্যেকটা চ্যানেল। অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে সে লগ ইন করতে পারবে, এবং তারপরে সে এখানে সেলস করার জন্য প্রস্তুত থাকবে। তো সেলস করার পরে যদি সেলস অ্যাকাউন্ট রিটার্ন করতে হয়, সেক্ষেত্রে যেই কাস্টমার সিলেক্ট করার পরে কোন ইনভয়েস সেটা আসলে এখানে ভিউ দিলে এখানে তারপর ওই যে এসকিউ সেল করছিল সেটা এখানে আসবে, কত কোয়ান্টিটি সে রিটার্ন করতে চাই সেই কোয়ান্টিটি বসে প্রসেস রিটার্ন করলে এটা রিটার্ন হয়ে যাবে। তো এটাই হচ্ছে এই জায়গার সিস্টেম। তো আমরা যদি এখন সেলস রিপোর্ট, কাস্টমার লেজার সেগুলো যদি দেখতে চাই, সেগুলো আমরা দেখতে পারি। রিপোর্ট সেকশনে গিয়ে কাস্টমার লেজার যদি দেখতে চাই, এই যে কাস্টমারে ক্লিক করার পরে এপাশে কাস্টমার লেজার, এপাশে সাপ্লায়ার লেজার। সো কাস্টমারটা আমরা সিলেক্ট করি, মানে এই কাস্টমারের সেল করছিলাম, সিলেক্ট করলেই যে এই কাস্টমারের প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আমরা এক্সেল এবং পিডিএফে, কিছু রিপোর্ট সিএসবি আছে, কিছু রিপোর্ট সিএসবি রাখি নাই, এগুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন। তো তার একটা সেলস করেছিলাম, তারপরে তার কালেকশন হয়েছে এবং তার 200 টাকা ডিউ আছে। সো এটা হচ্ছে তার কাস্টমার স্টেটমেন্ট বা কাস্টমার লেজার। সাপ্লাই লেজারটাও সেম একইভাবে আমরা এইভাবে দেখতে পারবো, যে আমরা এই যে
কাছ থেকে আমরা পারচেস করেছিলাম এবং পরে 1300 টাকা পেমেন্ট করেছিলাম, সে কোনোরূপ টাকা পাবে না। প্রত্যেকটা রিপোর্টই আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারবো। এটা গেল হচ্ছে কাস্টমার লেজার এবং এক্সপোর্ট সাপ্লায়ার লেজার। এরপরে যদি আমরা আরও রিপোর্ট আছে সেগুলো, সেলস রিপোর্ট যদি আমরা দেখতে চাই, সেলস রিপোর্ট যাব। সেলস রিপোর্টে এখানে একটা আছে, এই রিপোর্টটা এই সেম রিপোর্ট একটা ভিউ করবেন, এটা ভিউ করতে চান না, সরাসরি এক্সপোর্ট করবেন সেটা। তো আমরা একটা ভিউ করি, এখানে রিপোর্টটা আপনারা চ্যানেল ওয়াইজ ফিল্টার করতে পারেন, শুধু ওই চ্যানেলের রিপোর্টটাই আসবে। আবার কাস্টমার ধরেও যদি রিপোর্টটা দেখছেন কাস্টমার ওয়াইজ করতে পারবেন। আর যদি চান না অল, এখানে ডেট বাই ডিফল্ট কারেন্ট মাসেরটা দেওয়া থাকে, ক্লিক করলেন রিপোর্টটা চলে আসলো। ঠিক এইভাবে এটাও আপনি এক্সেল এবং সিএসভিতে এক্সপোর্ট করতে পারবেন। সো এটা আপনারা পাচ্ছেন। আর সেম ওই রিপোর্টটা আপনি না দেখে সরাসরি এক্সেল এবং সিএসভিতে এক্সপোর্ট করতে পারবেন। আর নিচেরটা হচ্ছে চ্যানেল ওয়াইজ সেলস এবং কালেকশন সামারি, যেটা ক্লিক করলে আমি ডেটটাতে ক্লিক করতেছি না, কারণ ডেটটা বাই ডিফল্ট 1 তারিখ থেকে আজকের ডেট পর্যন্ত দেওয়া আছে, প্রত্যেক দিনই প্রত্যেক মাসের এইভাবে থাকবে আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন যে বাকি চ্যানেলগুলোর কোনো সেলস নাই। এমটির একটা সেল ছিল 500 টাকা এবং হচ্ছে কালেকশন 0 দেখাচ্ছে। কালেকশনটা তো এখানে আপডেট হয় নাই, কালেকশন এবং গ্রাফটাও এখানে দেখাবে। সো এটা হচ্ছে ওই রিপোর্ট। তারপরে আরও রিপোর্ট আছে এখানে। যদি আপনি স্টক রিপোর্ট দেখতে চান, এখানে আলাদা করে এফজি স্টক রিপোর্ট এবং ম্যাটেরিয়াল স্টক রিপোর্ট আলাদা করে দেওয়া আছে, সেটা দেখতে চান। যদি আমি এফজি স্টক রিপোর্ট দেখি, এটা হচ্ছে প্রত্যেকটা এসকিউ এর রিপোর্টটা এখানে শো করবে। যেমন এটা 20টা আছে, 10টা সেল করেছি, 10টা এখন পর্যন্ত স্টক আছে। প্রথমে লগ ইন মানে এই রিপোর্টে ক্লিক করার পরে দুটো অপশান আছে, এটা অল এসকিউ আর একটা হচ্ছে শুধু প্রোডাক্ট। স্পেশালি যদি আপনি একটা প্রোডাক্টের লেজার দেখতে চান, সেক্ষেত্রে আমি যদি শুধু একটা প্রোডাক্ট দেখতে চাই, সেক্ষেত্রে আমি সেই প্রোডাক্টটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমি এখানে ডেট পিরিয়ড দিয়ে যদি আমি দেখি, তাহলে ওইটার লেজার আসবে যে আমি কি করেছি, সেটার চলে আসবে। সো আমি যেটা সেল করেছিলাম সেটা একটু দেখি। এই রিপোর্টটা, এটা যদি আমি এখন করি, দেখেন এটা আমার ওপেনিং স্টক 0 ছিল, পরে আমি প্রোডাকশন করেছি 20টি এবং তারপরে সেলস করেছি এমটি চ্যানেলের এগেনস্টে 10টি। সো আমার কাছে এখনও 10টা স্টক রয়েছে। এটা হচ্ছে প্রোডাক্ট লেজার। সেম একইভাবে যদি আমি এফজিতে দেখলাম, একইভাবে যদি আমি হচ্ছে ম্যাটেরিয়াল স্টকটা দেখি, সেম এটা হচ্ছে অল ম্যাটেরিয়াল, যেটা আমরা আগে দেখেছি। এই যে জিনিসটা আমরা কিনেছিলাম 35টা ইউজ করেছি, 15টা আছে। আর ঠিক একইভাবে এটার লেজারও আমরা দেখতে পারি। ঠিক একইভাবে হচ্ছে আমরা এটার শর্ট করে নিলাম, তাই শুধু স্টক অ্যাভেলেবল প্রোডাক্টগুলো দেখা যাবে, এটি কী পরিমাণ আমরা কনজিউম করেছি এবং কী পরিমাণ আমার অ্যাভেলেবল স্টক আছে। ঠিক একইভাবে যদি আমরা এটারও লেজার আমরা দেখতে চাই, সো এইভাবে যদি ক্লিক করি আমরা দেখতে পারবো। যাই হোক, এটারও সেম একইভাবে লেজারটা শো করবে যে আমি পারচেস করেছি এবং প্রোডাকশন করেছি, ওইটা অনুযায়ী ব্যালেন্সটা শো করবে, বিষয়টা একই। এরপরে যদি আমরা আরও কিছু রিপোর্ট আছে যারা ট্রায়াল ব্যালেন্স দেখিয়েছি আগেরবার, আর শুধু রিপোর্টটাতে এখানে জেনারেল লেজার আছে, আমরা ইন্ডিভিজুয়াল একটা জেলের এগেনস্টে রিপোর্ট দেখতে পারি। আবার যদি চাই সবগুলো একসাথে, সেটাও দেখতে পারি। সেটা ক্লিক করলে যে আমাদের যা আমরা কাজ করেছি প্রত্যেকটারই এখানে হচ্ছে জেনারেল লেজারে হিট করেছে এবং সেটা লাস্টে এসে 0 হিসেবে মিলে গেছে আর কি আমার। সো এটা মিলেই থাকবে, না মিললে বুঝতে হবে যে কোথাও একটা ভুল আছে। সো এটা মিলে গেল। আর ম্যানুয়ালি আমরা হচ্ছে ফাইন্যান্স থেকে জার্নাল এন্ট্রি দেওয়ার জন্য জার্নাল অপশন, যেখানে অটোমেটিক্যালি কিট হচ্ছে, এখানে আলাদা করে ম্যানুয়ালও জার্নাল তৈরি করা যাবে। ডেসক্রিপশন দিতে হবে কিছু একটা, তো দেওয়ার পরে এখানে অ্যাকাউন্টটা যে কোনো একটা প্রয়োজনীয় অ্যাকাউন্ট দিতে হবে এবং এখানে অ্যামাউন্ট বসাতে হবে। এখানে আসলে যদি আপনার দুই পাশে না মিলে, তাহলে কিন্তু হচ্ছে সেভ নিবে না। সো দুই পাশে মিলতে হবে। আপনি যদি এখানে 300 দেন, দেখেন এখানে আমি সেভ দিতে পারবেন না, নিবে না, মিলতে হবে। সো জার্নালটা এভাবেই কাজ করে। সো এইটুকুই হচ্ছে সামান্য সেলস প্রসেস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।